সময়টাকে কাজে লাগানো অনেক সহজ ছিল। আসসালাতু ইলা সালাতি কাফার, এক নামাজ থেকে আরেক নামাজ মধ্যবর্তী সময়ের গুনাহকে মাফ করা দেয়, মাপ অটোমেটিক হয়ে যায়। কাজে লাগানো সহজ ছিল। কিন্তু আবারও বলতেছি, কি পায়া হারায় গেল, কি পায়া হারায় গেল, কি পায়া আমরা হারায় গেল। একটু ভাবেন, কি পায়া হারায় গেলাম। ছোট একটা জীবন, এর ভিতরে 70% মানুষ কি পাইছে? কিছুই তো পায় না জীবনে। এই সাব্বা ছোট একটা বাসা, ভাড়াকৃত বাসা, বাড়ি পাইলেই কত বড় বাড়ি। বাংলাদেশের হাতের করে গণা ছাড়া তো কয়েকজন বড় বাড়ি পায় না। হাতের করে গোনা কয়েকজন পাইছে, হাতে গয়না দেখানো যায় আপনার করে। হাতের পরে গয়না দেখানো যায় কয়জনে পাইছে, বাকি তো ছোট ছোট 5 কাঠা 10 কাঠা, 10 কাঠার উপরে তো নাই। এটুক পাই হারায় গেল। সময়টাকে কাজে লাগাইলাম না, অথচ 24 ঘন্টা ডাকতেছে, 24 ঘন্টা অপেক্ষা করতেছেন, 24 ঘন্টা কিনতে চাইতেছেন, তাও জান্নাতের বিনিময়ে। বলা না দিতেন তাহলে তো সন্দেহ থাকতো, বলে তো দিছেন। সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার 10 গুণ বড়, 2,40,000 মাইল। মনে হয় কারো মনে লাগতেছে না জান্নাত। লাগলে চিত্র এরকম হতো না, লাগলে চিত্র এরকম হতো না। আজকে কোনো জিনিসের মর্যাদা নেই। দিলই তো বন্ধ, দিলই বন্ধ, দিল বন্ধ এখন আমাদের। এটারও কারণ আছে, দিল বন্ধের কারণ আছে। রাগ হয়ে যাবেন বলুন। যেই পোশাক পরে নামাজে আসেন, ওই পোশাক পরে কি কোনো অনুষ্ঠানে যান? বলেন, আরে বলেন না। আল্লাহর বাড়ির চেয়ে বড় কোনো বাড়ি আছে নাকি? আল্লাহর ঘরের চেয়ে বড় কোনো ঘর আছে? আল্লাহর দরবার থেকে বড় কোনো দরবার আছে? না আছে। আরে মুখ দিয়ে বলতেছেন নাই, কিন্তু কর্মে তো বলতেছেন আছে। বিয়ে শাদী, শ্বশুর বাড়ি, অফিস, আদালতে সাইজা গাইজা পারফিউম সারফিউম লাগায়া যায়। বলেন তো মসজিদে কোন লেবাসে আসেন? ফজর নামাজে দেখি তো চোখ তো বন্ধ থাকে না। কতগুলো বাইরে এসে না পুরুষরা রাত্রে নাইটে পড়ে, নাইটে পড়ে কতগুলো পায়জামা আছে না, ওটাই তো, ওটার উপরে একটা গেঞ্জি পরে চলে আসে। কোরআন তো বলে আল্লাহর ঘরের বড়ত্বই তো আপনার আমার দিলে নাই, আল্লাহর দরবারের বড়ত্বই তো নাই। সবচেয়ে বড় সৌন্দর্য, সবচেয়ে বড়, এটা তো আল্লাহকে দেখানোর লেগে ছিল যে আল্লাহ তুমি দিছো। হ্যাঁ হ্যাঁ, রাখবেন না। পারে না মসজিদে ল্যাংটা চলে আসে, এটারে ল্যাংটাই বলে।
শরীরের সব অবকাঠামো দেখা যাওয়া এটারে ল্যাংটাই বলে, এটারে কাপড় পরা বলে না, এটাকে আরিয়াত বলে হাদিসের শব্দে, কাসিয়াত বলে এটাকে। এই জন্য গত জুমায় বললাম না যে আমাদের মা বোনরা পোশাক পরে না, উলঙ্গ থাকে। আরিয়াত, কাসিয়াত, মাইলাত, মিলাত হাদিসের শব্দ। আল্লাহ রসুল বলছে, আল্লাহ বলতে বলছে এই জন্য বলছে, ওটো আল্লাহই বলছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজের থেকে কিচ্ছু বলেন না। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। ওই পুরান কথায় যেতে হবে, ইচ্ছা স্বাধীনতা দিয়েছেন, কিচ্ছু বলেন না। যদি কদমে কদমে বলতেন, ঢাকায় শব্দ আছে, কদমে কদমে যদি ঠুকাইতেন, ঠুকানো বুঝেন, তাইলে বুঝে আসত। কিন্তু আল্লাহ তো বলছে তোমাকে ইচ্ছা স্বাধীনতা দিছে, আমি খর্ব করব না। কদমে কদমে যদি ল্যাং মারতেন তাইলে বুঝে আসত, ঠুকাইলে বুঝে আসত, উষ্টা খাওয়াইলে বুঝে আসত। কিন্তু আল্লাহ তো করবেন না, ইচ্ছা স্বাধীনতা দিছেন। ইন্নী নাযিরুন কাইফা তা'মালুন, শুধু দেখতে থাকবো তুমি করো কি। হ্যাঁ, একদিন তুমি তোমাকে ধরা হবে, কেননা আল্লাহর কাছেই ফিরে যেতে হবে। ইলাইনা তুরজাউন। এই জন্যই কোরআন বলছে আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস। সমগ্র সৃষ্টিগুলা তোর জন্য তৈরি করলাম আর তুই অনার্থক, এটা বাবস কি করে? সারাদিন তোমার পিছে বাজেট ব্যয় করি, অনার্থক, এটাই তোমার ধারণা? সারাদিন তোমাকে লালন পালন করি, সারাদিন তোমাকে রক্ষণাবেক্ষণ করি, সারাদিন তোমাকে সুরক্ষা দেই। মনে হয় বাংলা শব্দগুলো আপনারা বোঝেনই না। বোঝেন না? বুঝলে আগামীতে ডিকশনারি নিয়ে আসেন, খুলা খুলা দেখেন, কাজে দিবে। আল্লাহ বলে অনার্থক, অনার্থক। মানুষের হজম যদি মেশিন দিয়ে করাইতে হতো তাহলে বুঝে আসতো যে কয় টাকা লাগে। খাইলাম, এটা হজম যদি মেশিন দিয়ে করাইতে হতো তাহলে বুঝে আসতো মেশিনটার দাম কত, অপারেটরের বেতন কত, এটা চালাইতে কি লাগে, তাহলে বুঝে আসতো। এখন তো বুঝে আসে না, এখন তো সারাদিন গপ গপ করতে থাকে, সকালে সব হজম হয়ে বাইরে এলে। 2-10 দিন যদি বাহির না করতেন তাহলে বুঝে আসতো কেমন লাগে। কসম খোদা, মাঝে মাঝে হয় না পেশাব বন্ধ হয়ে যায়, আল্লাহ না করুক, তখন বোঝে, চিৎকার দেয়, কেমন লাগে। তো সব তো কুদরত দিয়ে করতেছেন। সেবা যত্ন করতেছেন। এই জন্য এক হাদিসে আছে, শ্রম পেশার মানুষ ট্যাবলেট ছাড়া কেমনে ঘুমায় যায়, অথচ বড় লোকরা ট্যাবলেট খেয়েও ঘুমাইতে পারে না। দিন মজদুর ট্যাবলেট ছাড়া কেমনে ঘুমায়? আল্লাহ বলে তুই ঘুমাস না, তোকে আমি থাপ্পি দিয়া ঘুম পড়ায়। আমার কুদরতি হাতের থাপ্পি লাগে তোর পিঠে, তুই ঘুমায় যাস। আরেকজনের পিঠে থাপ্পি লাগে না, ও ট্যাবলেট খাইও হাঁটে। 2 দিন পর পর ডাক্তারে যায় বলে কি ট্যাবলেট দেন, কাজ তো করে না। কাজ করতে করবে, আল্লাহর কুদরতি থাপ্পি পিঠে লাগে না। এই জন্য দামি দামি কোম্পানির ওষুধ খায় ঘুমায় না, ঘুমাসে না। যান এরকম হাজারো লোক পাবেন, এই শহরে পাবেন, এরিয়া বইলা দিতেছি, ওই এরিয়ায় পাবেন। এরিয়াও আমার চিনা আছে, এরিয়া বইলা দিতেছি, যান যে এরিয়ায় বলবো ওই এরিয়া খবর নিয়ে দেখবেন যে হ্যাঁ বেশিরভাগ লোকের ঘুম আসে না, ট্যাবলেট খায়। কেননা আল্লাহর কুদরতি থাপ্পি লাগে না।
আর শ্রম পেশার মানুষগুলার থাপ্পি লাগে, বাস বিছনায় পিঠ লাগাইতে দেরি, নাক ডাকতে দেরি করে না, পুরা নাক টাইকা ঘর কাঁপায়া ঘুমায়, সবাইকে জানায় ঘুমায় আমি ঘুমাইতেছি, আওয়াজ করিস না। আল্লাহ থাপ্পি লাগায় ঘুম পড়ায় দেয়। তো যেটা বুঝাইতেছিলাম, আজকে কিন্তু মাফ করার জন্য অপেক্ষা করতেছে, মাপ চাওয়ার জন্য অপেক্ষা করতেছে। অঙ্গীকার দিছেন চাইবে মাফ করবে, আজকে কিনতে চাইতেছেন জান্নাতের বিনিময়ে, মনের থেকে চাইলে কিনবে। এই জন্যই সময়টার হেফাজত দরকার ছিল, জীবনটার হেফাজত দরকার ছিল। পদ্ধতিগুলো কঠিন করেন নাই, সহজই করছিলেন। আবার এটাও বলে দিছিল, বাংলা একটা কথা আছে, সোজা খায় না ঘুরায়া খায়। সোজা কি করে খায়? আমরাও পাইতে চাই, কিন্তু যেটা সোজা পাইতাম সোজা পাইতে চাই না, ঘুরায়া পাইতে চাই। নাহলে হাদিসে কথা ছিল, লেখা ছিল, হাদিসের শব্দ দিছি, কাফফালাল্লাহু লাহুর রাহা ওয়ার রাহমা। আল্লাহ বলে তোর সুখ শান্তির দায়িত্ব আমি নিলাম, রহমতের দায়িত্ব আমি নিলাম, তোকে রহমত দিব, তোকে সুখ শান্তি দিব। রাহা শান্তি, সুখ, সুখ শান্তির দায়িত্ব আমার। আমার কি করতে হবে এটাও বলে দিয়েছেন, তোমার কি করতে হবে। আমার ঘরের সাথে যতটুক সম্পর্ক রাখার অতটুক রাখতে হবে, যতটুক মহব্বত করার অতটুক করতে হবে, যতটুক ইজ্জত সম্মান করা দরকার অতটুক করতে হবে, যতটুক বরত্ব দিলে রাখার অতটুক রাখতে হবে, যতটুক মহত্ব রাখার দরকার অতটুক রাখতে হবে, যতটুকু গুরুত্ব রাখা দরকার এতটুকু গুরুত্ব রাখতে হবে। কালকেও বলছিলাম, কালকে না গত পরশুদিন বলছি, মসজিদে বসেই বলছি, মসজিদ আলাগো সামনেই বলছি। কিছু লোক তো আছে সমাজের, ওরা মনে করে মসজিদ আমার ইজ্জত করবো, আমি মসজিদের ইজ্জত করবো কেন? এই জন্য দেখবেন সবাই শেষে বাপ লইয়া আসে, আর সবাই ঠেলতে ঠেলতে মসজিদের আগে যায় বসে। আবার জায়গা না থাকলে মুয়াজ্জিন সাহেবের দিকে চোখ বড় বড় করে দেখে যে আমার জায়গাটা রাখলো না কে লেগা, আমি না সভাপতি, আমি না সেক্রেটারি, আমি না কেশিয়ার, আমি না কমিটির লোক। কি দেখেন না বাংলাদেশের মসজিদে ভুল বলতেছি? আমি না সমাজের অমুক তমুক, আমি না নেতা ফেতা। আল্লাহ বলে আয় কবরে তোরে দেখামো নেতা কয় নম্বর। ফান্তাযিরু ইন্নী মাআকুম মিনাল মুনতাযিরিন, এটাও কোরআনের কথা। আল্লাহ বলে অপেক্ষা কর, আমিও অপেক্ষায় আছি। সোজা বাংলা, সহজ বাংলায় তর্জমা করতেছি। আল্লাহ বলে অপেক্ষা কর, আমিও অপেক্ষা করতেছি, দেখামো তুই কয় নম্বর পাবলিক।